সেটা আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী সানবীর রূপল। যাচ্ছি তার কাছে। রূপল, এই এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে তো তুমুল বিতর্ক হচ্ছে, পক্ষে বিপক্ষে কথা হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, মিছিল হচ্ছে। সেক্ষেত্রে সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন? সর্বশেষ যে পরিস্থিতি, আপনি নিশ্চয়ই এর মধ্যে 2-3টি রিপোর্ট দেখলেন যে পাল্টাপাল্টি বিতর্ক জড়িয়েছে রাজনৈতিক দল দুটি, এবং রাজনৈতিক দল দুটির বিতর্কর বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এক ধরনের বিতর্ক দেখতে পাচ্ছি, এবং সেক্ষেত্রে পক্ষ বিপক্ষ নানান মত রয়েছে। তবে বিশেষজ্ঞ মতামত আপনি দেখলেন। তবে এর মধ্যে জামাত আমিরের অ্যাকাউন্ট থেকে যে এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের অসম্মান করে ঘরের বাইরে যারা কাজ করেন তাদের প্রতি তার সঙ্গে তুলনা করে যে পোস্টটি করা হয়েছে, সেই পোস্ট নিয়ে মূলত বিতর্ক। কিন্তু এর মধ্যে জামাতের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে, এবং জামাতের আমির নিজেও তিনি বলেছেন যে যারা নারীদের সম্মান করতে জানেন না তারা এই হ্যাক করে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়াচ্ছেন। অর্থাৎ জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে এটি আইডি হ্যাক করা হয়েছে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে সেই হ্যাক যে হয়েছে সেটি নিয়েই প্রশ্ন তোলা হয়েছে যে 12 ঘন্টা পরে জিডি করেছে জামাত কর্তৃপক্ষ, এবং হাতের জেল থানায় একটা জিডি হয়েছে, এবং সেই বিষয়টা নিয়ে তারা বলছেন যে এত দেরি করে কেন জিডি করা হলো। অন্যদিকে আইটি এক্সপার্ট বা অন্যদের কাছে যে তথ্য বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া যাচ্ছে যে এটি সেশন অ্যাটাকের কথা জামাতের পক্ষ থেকে বলা হলেও সেশন অ্যাটাক হয়ে থাকলে তাহলে সেই অ্যাটাকে যে হ্যাকার সে পোস্ট করতে পারবেন না। অর্থাৎ সেই নিয়েও একটি বিতর্ক রয়েছে। তো সবশেষ আসলে কোন দিকে যাচ্ছে সেটি বলা যাচ্ছে না, যে আসলে সত্য কোন ঘটনাটি ঘটেছে সেটি মানুষজন হয়তো বিচার করবেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এও আসছে যে আল জাজিরায় তিনি যে সম্প্রতি যে সাক্ষাৎকারটি দিয়েছেন, সেই সাক্ষাৎকার সে সময়ও তিনি নারীদের সম্পর্কে বিভিন্ন রকমের কথা বলেছেন, এবং সেই বক্তব্যের একটি ধারাবাহিকতা এটি। তো আমরা পরের প্রসঙ্গে যদি যেতে চাই যে আইটি এক্সপার্ট যারা আছেন তারা, আমি একটু আগে যে জিনিসটা বললাম সেটি বলেছেন যে জামাতের আমিরের এই অ্যাকাউন্টের মতো অন্য যে কোনো অ্যাকাউন্ট হ্যাক হলে সেটি 24 ঘন্টা থেকে সর্বোচ্চ 2 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। তবে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি 1 ঘন্টা কম সময়। আইটি বিশেষজ্ঞরা যেটি তুলে ধরেছেন তার মানে তারা বোঝাতে চাচ্ছেন যে আইডি হ্যাক হয়নি। ঠিক তারা বলছেন যে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে আইডি হ্যাক হয়েছে এবং সেখান থেকে পোস্ট করা হয়েছে। অন্যদিকে আইটি এক্সপার্টরা বলছেন যে 24 ঘন্টা থেকে 2 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। অন্যদিকে জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল যে এটি 1 ঘন্টার কম সময় তারা পুনরুদ্ধার করতে পেরেছেন। এবং আরেকটি জিনিস যেটি বলছেন যে আইডি অ্যাকাউন্ট যেটি হ্যাক হয় সেটিকে পুনরুদ্ধার করতে বেশ কয়েকটি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তার মধ্যে আপনার ইমেল একটি বড় মাধ্যম, যেহেতু একটি ইমেল সেখানে ব্যবহার করা হয়, এবং সেই মেইল আইডিটি কে ব্যবহার করছেন, এবং যেহেতু এটি দলের শীর্ষ স্থানীয় একজনের অ্যাকাউন্ট, যার ফলে এটি খুব এক্সপার্ট একজন নিশ্চয়ই এটি ব্যবহার করেন, অথবা তার দলের তিনি ব্যবহার না করলেও যে কোনো একটা এক্সপার্টই। কিন্তু রূপল, আমরা দেখলাম যে জামাতের পক্ষ থেকে কিন্তু ভিডিও প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, তারা তাদের পক্ষে বক্তব্য দিয়েছে, সেখানে কি তুলে ধরা হয়েছে? মিডিয়া প্রেজেন্টেশনে তারা তুলে ধরতে চেষ্টা করেছেন যে কোন কোন প্রক্রিয়া হ্যাক হয়েছে বা আসলেই হ্যাক হয়েছে কিনা সেই বিষয়টি নিয়ে। সেই বিষয়টি নিয়েও কথা উঠেছে যে যে প্রক্রিয়া তারা দেখানো হয়েছে যে মিডিয়া প্রেজেন্টেশনে, সেই মিডিয়া প্রেজেন্টেশনের ব্রিফিংয়ে বেশ কিছু জায়গায়ও সূক্ষ্ম কারচুপি আছে বলে এরকম একটা অভিযোগ আছে। সেক্ষেত্রে রুবেল, আমরা আজকে দেখলাম যে নির্বাচন কমিশনের পক্ষে বিপক্ষে মতামত এসেছে। জামাতের পক্ষ থেকে জামাতের নারী উইং কিন্তু আজকে নির্বাচন কমিশনে গিয়ে কথা বলেছে। সামগ্রিকভাবে সেই পক্ষে বিপক্ষে মত কিভাবে জমে উঠেছে? নির্বাচন জমে উঠতে শুরু করেছে এবং জমে উঠেছে অলরেডি, সেটাই বলা যায়। কারণ পাল্টাপাল্টি তর্ক বিতর্কের মধ্যে এবং প্রচার মাঠে সরগরম রাজনৈতিক দলগুলো, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনের আমরা সহিংসতাও দেখতে পেয়েছি বেশ কয়েকটি জায়গায়। অন্যদিকে এরকম বেশ কিছু অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছে রাজনৈতিক দলগুলো, এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বিভিন্ন নির্বাচন এলাকায় শান্তি কমিটি গঠন করতে চেষ্টা করেছে। জামাত এরকম অভিযোগ করেছে বিএনপি, এবং ইসিতে এমন অভিযোগ করে বিএনসিসির ছাত্রদের নির্বাচনে সম্পৃক্ত না করার আহ্বান জানিয়েছে বিএনপি। তবে শান্তি কমিটি গঠনের বিষয়টি উড়িয়ে দিয়ে জামাত বলছে যে জনসমর্থন দেখে ভীত হয়ে আজগবি কথা বলছে বিএনপি। এরকম নানান বিষয় নিয়ে কথা হয়েছে। এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন আছে, দেখে নিচ্ছি। ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি আছে, তাদেরকে বলেন। আচরণবিধি ভঙ্গের অভিযোগ নির্বাচন কমিশনে নয়, দেখবে মাঠ পর্যায়ে ইনকোয়ারি কমিটি। তারপরও পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে প্রায় দিনই কমিশনে আসছেন বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা।
রোববার নানা অভিযোগ নিয়ে সিএসসির সঙ্গে বৈঠক করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রতিনিধিরা। 1.5 ঘণ্টার বৈঠক শেষে নজরুল ইসলাম খান অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষার নামে বিভিন্ন নির্বাচনী এলাকায় শান্তি কমিটি গঠন করছে জামায়াত। এছাড়া অস্বাভাবিক হারে কিছু এলাকায় নতুন ভোটার হওয়ার প্রশ্নে ইসির ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি বলেও জানান তিনি। বিএনসিসি ইয়াং বয়সে এত ছাত্র, তাদেরকে সংসদ নির্বাচনের মতো একটা মানে জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বলে আইনে যাদেরকে উল্লেখ আছে, তাদেরকেই নির্বাচনের কাজে রাখা উচিত। নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার নামে একটা করে শান্তি কমিটি নাকি গঠন করা হবে। 1 নম্বর তো শান্তি কমিটির শব্দটাই আমাদের কাছে খুব অপ্রিয় শব্দ। নির্বাচন কমিশন বলেছেন এ সম্পর্কে তাদের কিছু জানা নাই, তারা এই ধরনের কোনো কমিটি করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেন নাই। ভোটের মাঠে জামায়াতের নারী কর্মী ও সমর্থকদের হেনস্থা করা হচ্ছে এমন অভিযোগ নিয়ে সিএসসির সঙ্গে বৈঠক করেন জামায়াতের প্রতিনিধিরাও। প্রায় 2 ঘণ্টার বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, ইসি নিরপেক্ষ ভূমিকা পালন না করলে নির্বাচন নিয়ে প্রশ্ন দেখা দিবে। এ সময় শান্তি কমিটি গঠনের অভিযোগকে আজগুবি বলে উড়িয়ে দেন তিনি। আশা করি এখনো সময় আছে, তারা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্যে এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্যে গ্রহণযোগ্য পরিবেশটাকে এনশিওর করার জন্য তারা ভূমিকা পালন করবে। সুস্থ কোনো লোক, সুস্থ কোনো দল এই ধরনের অভিযোগ করতে পারে না। এটা হচ্ছে একদল লোক, একটা দল যদি অস্থির হয়ে যায়, জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে, পুরুষ মহিলা সবার যে সমর্থন, এগুলোতে ভীত হয়ে তারা এই সমস্ত কথাবার্তা তারা বলছে। এছাড়া আচরণবিধি ভঙ্গ নিয়ে ইসিতে অভিযোগ জমা দিয়েছে এনসিপি। রাতের অন্ধকারে না দিনের বেলা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ডাক্তার শফিকুর রহমান। রুপুল, সেক্ষেত্রে জামাতের পক্ষ থেকে যে বক্তব্য এবং পাল্টা জবাব, এ বিষয় নিয়ে যদি একটু বলেন। পাল্টাপাল্টি বক্তব্য, পাল্টাপাল্টি অভিযোগ। আমি শুরুতে বলেছি যে নির্বাচন যে জমে উঠেছে সেটি বলা যায় মাঠ পর্যায়ের নির্বাচনের প্রচারণা, এবং তার মধ্যে কয়েকদিন পরপরে নির্বাচন কমিশনে আমরা দেখতে পেয়েছি যে রাজনৈতিক দলগুলো গিয়েছে, এবং আজকেও রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে, জামায়াত, বিএনপি, এনসিপি, সবাই সেখানে ধর্ণা দিয়েছেন এবং নানান রকমের অভিযোগ করেছেন, এবং সেই অভিযোগের পাল্টাপাল্টি বক্তব্য তারা দিয়েছেন বের হয়েই। এবং প্রায় 1-1.5 ঘণ্টা বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল, পাশাপাশি জামাতও বৈঠক করেছে বেশ সময় নেই, এবং এনসিপিও তারা একটা অভিযোগ দিয়েছে। এবং বিভিন্ন নির্বাচনী এলাকায় শান্তি কমিটি রয়েছে জামাতের, এবং সেটা আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার কথা বলছে, যে সেই আদলে তারা এই কমিটির কথা বলছে, এবং এরকম বিষয়টি উড়িয়ে দিয়েছে জামাত। অন্যদিকে এনসিপিও নির্বাচনের যে পাটাতনে যে একটি নিরপেক্ষ পরিবেশ থাকার কথা, সেই পরিবেশ এখনও পর্যন্ত তারা দেখতে পাচ্ছেন না, সে বিষয় নিয়ে অভিযোগ করেছেন। তো এরকম একটি পরিস্থিতির মধ্য থেকে নির্বাচন বেশ জমে উঠেছে বলা যায়। রুপুল, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য।